नमस्कार सकलके स्वागत शर्मिलार रान्नाघरे। आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। आमराओ खूबই भालो आছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসা মাছের রেসিপি। বাসা মাছ খেতে কিন্তু অনেকটা ওই পাবদা মাছের মতনই লাগে। প্রথমে মাছগুলোকে নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মেখে তারপর ভেজে তুলে নেব। প্রায় অনেকগুলো বছর ধরেই তো আপনাদের সাথে রান্নার রেসিপি আমরা শেয়ার করে আসছি। আশা করি আপনাদের আমাদের রেসিপিগুলো ভালো লাগে, কিন্তু আমরা সেই জিনিসটা এখনও বুঝতে পারলাম না যে আপনাদের কী ধরনের রেসিপি আমাদের থেকে দেখতে পছন্দ করেন আপনারা। কারণ সেরকম পরিমাণে আপনারা লাইকও করেন না, একটু আমাদের ভিডিওগুলোকে শেয়ারও করেন না। তাই বুঝতে পারছি না যে কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন। আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমাদের খুব ভালো লাগে। আর নিজের মতন করে তো আমরা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই যাচ্ছি। দেখুন কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে আজকের মাছটা রান্না করা হবে আলু আর পটল দিয়ে। তাই প্রথমে কিন্তু কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছে, আর তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে লম্বা লম্বা করে কেটে রাখা পটল। তো যেটা বলছিলাম, ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমাদেরও খুব ভালো লাগে। আর এদিকে রান্নার জন্য যে মশলাটা লাগবে তার জন্য এখানে নিয়েছে ভাজা মশলা, তার মধ্যে হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে ওটাই কিন্তু দিয়ে দেবে। এই পুরো রান্নাটার কিন্তু এটাই মেন মশলা, আর কোনো বাটা মশলা এর মধ্যে পড়ছে না। এইদিকে আলু পটলও কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার ওই গুলিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আর একটু আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমাদেরও খুব ভালো লাগে, আরও উৎসাহ পাবো আরও বেশি বেশি করে ভিডিও করার। স্বাদ অনুযায়ী কিন্তু এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এরপর সবটা যখন কষিয়ে তেল ছেড়ে এসেছে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর ভেজে রাখা বাসা মাছগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেব। এখন অনেক দিন পরই একটা করে ভিডিও আনছি, তার কারণ আমার ফোনের অবস্থা খুবই খারাপ। কারণ এই যে রান্নার ভিডিও করার সময় যে এতটা তাপ ফোনের মধ্যে লাগে, সেই কারণে আমার ফোনটা একটু নষ্ট হয়ে গেছে। তাই অত বেশি ভিডিও করতে পারছি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। আপনাদের সাথে গল্প করতে করতে আলু পটল দিয়ে বাসা মাছের এই রেসিপি কিন্তু একদম রেডি। সবশেষে একটু কাঁচা পাকা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু পটল দিয়ে বাসা মাছের ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।